নমস্কার ভক্তবৃন্দ, অন্তর্পূজার নতুন একটি পর্বে আপনাদের সকলকে সুস্বাগতম। আশা করি ভগবান নারায়ণের কৃপায় ভালো আছেন ও সুস্থ আছেন। সামনে আসতে চলেছে বছরের শেষ পূর্ণিমা, চৈত্র পূর্ণিমা। হিন্দু ধর্মে প্রতিটি পূর্ণিমা তিথির বিশেষ আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে, তবে চৈত্র মাসের পূর্ণিমা অত্যন্ত পবিত্র ও পুণ্যময় বলে মনে করা হয়। কারণ বছরের শেষ পূর্ণিমা তিথি আপনি যদি বিধিমতো পালন করতে পারেন, তাহলে আগামী নতুন বছর আপনার জন্য সুন্দর এবং সুখের হবে। পূর্ণিমার দিনটি কেবল আত্মশক্তি এবং আধ্যাত্মিক সাধনার সুযোগই দেয় না, বরং ঐশ্বরিক আশীর্বাদ লাভের একটি দিব্য দ্বারও খুলে যায়। তাই চলুন ভক্তবৃন্দ, আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব 2026 সালে চৈত্র পূর্ণিমা কবে অনুষ্ঠিত হবে, পঞ্জিকা অনুসারে সঠিক সময়সূচি, পূর্ণিমা তিথি কখন শুরু হবে, কখন শেষ হবে, পূর্ণিমা তিথির পূজার শুভ সময় কি রয়েছে, সত্যনারায়ণ পুজো, মা লক্ষ্মীর পুজো, এমনকি এই দিনে বজরংবলী হনুমানের পূজা করা হয়, সেই পূজার শুভ সময় কি, আপনার বাড়িতে কিভাবে পূজা করবেন, সব কিছু আমরা জানব। তার সাথে জেনে নেব গঙ্গা স্নান ও দানের শুভ সময় কি রয়েছে। আর এই বিশেষ দিনে আপনারা কি কি নিয়ম মেনে চলবেন, কি খাবেন, কি খাবেন না। এছাড়া জেনে নেব চৈত্র পূর্ণিমার দিন পালনীয় কিছু বিশেষ উপায় বা টোটকা, যা আপনার ঘরে সুখ সমৃদ্ধি এনে দেবে। আপনি যদি এই 4টি টোটকা পালন করেন, তাহলে কোনো দিন আপনার পরিবারের সুখের অভাব হবে না, পরিবারের সর্বদা শান্তি বজায় থাকবে, কখনো অর্থের অভাব হবে না। তো চলুন ভক্তবৃন্দ, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে শ্রী বিষ্ণুকে স্মরণ করে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন, জয় শ্রীহরি বিষ্ণু। চৈত্র পূর্ণিমায় ভগবান হনুমানের পূজা করা বিশেষ তাৎপর্যমণ্ডিত, কারণ তাকে কলিযুগের জাগ্রত দেবতা বলে। তিনি তার ভক্তদের দুঃখ দূর করেন এবং তাদের সাহস, জ্ঞান এবং শক্তি প্রদান করেন। এছাড়াও এই দিনে ভগবান বিষ্ণুর আরাধনা, সত্যনারায়ণের ব্রতকথা এবং দেবী লক্ষ্মীর আরাধনা করলে সুখ, শান্তি, সমৃদ্ধি আসে জীবনে। রাতে প্রদীপ জ্বালালে অশুভ শক্তি বিনষ্ট হয় এবং গৃহে ইতিবাচক শক্তি আসে। এখন চলুন প্রথমে জেনে নেওয়া যাক এই পূর্ণিমা তিথি কখন থেকে আরম্ভ হচ্ছে। পূর্ণিমা তিথি আরম্ভ হবে 1 এপ্রিলে 17 চৈত্র বুধবার সকাল 7:06 থেকে। পূর্ণিমা তিথি সমাপ্ত হবে 2 এপ্রিল 18 চৈত্র বৃহস্পতিবার সকাল 7:41। অর্থাৎ এই পরিস্থিতিতে উদয় তিথি অনুযায়ী পূর্ণিমার পুজো, ব্রত, উপবাস সবকিছু পালন করবেন 2 এপ্রিলে 18 চৈত্র বৃহস্পতিবার। এই দিনেই পূর্ণিমা ব্রত পালন করবেন। এবার চলুন জেনে নেওয়া যাক এই পূর্ণিমায় সত্যনারায়ণ পুজোর শুভ সময় কি রয়েছে। যারা সত্যনারায়ণ পূজা করেন তারা প্রত্যেকেই জানেন সন্ধ্যার সময় সত্যনারায়ণ পূজা করা অত্যন্ত শুভ। তাই আগের দিন থেকে যেহেতু পূর্ণিমা তিথি আরম্ভ হবে, তাই আপনারা 1 এপ্রিল 17 চৈত্র বুধবারের দিন সন্ধ্যা 6:17 থেকে শুরু করে সন্ধ্যা 7:53 মধ্যে সত্যনারায়ণ পূজা করতে পারেন। চৈত্র পূর্ণিমায় গঙ্গা স্নানের শুভ সময় থাকছে ভোর 6:03 থেকে শুরু করে সকাল 7:17 মধ্যে। এই সময়ের মধ্যেই কিন্তু আপনাদেরকে গঙ্গা স্নান করে নিতে হবে। এই সময়টি অত্যন্ত শুভ। এছাড়াও আপনারা সারা দিন দান করতে পারেন, যেহেতু সারা দিন পূর্ণিমা তিথি থাকছে। চৈত্র পূর্ণিমার দিনে ব্রাহ্ম মুহূর্তে খুব ভোরে উঠে স্নান করুন। সম্ভব হলে কোনো পবিত্র নদী বা জলাশয়ে গিয়ে স্নান করতে পারেন। যদি তা সম্ভব না হয়, তবে স্নানের জলে কিছুটা গঙ্গা জল মিশিয়ে স্নান করতে পারেন। এরপর পরিষ্কার বস্ত্র পরিধান করে ভগবান বিষ্ণু, চন্দ্রদেব এবং ভগবান হনুমানের ধ্যান করুন আর মা লক্ষ্মীর পূজা করার সংকল্প নিন। অবশ্যই এই দিন যেহেতু বৃহস্পতিবার পড়েছে, আপনারা প্রত্যেকেই মা লক্ষ্মীর পূজা করবেন। ভগবান শ্রী বিষ্ণুকে তুলসী পাতা অর্পণ করুন। ভগবান হনুমানকে সিঁদুর, জুঁই ফুল, গুড় এবং ছোলা অর্পণ করুন। এরপর হনুমান চল্লিশা এবং সুন্দরকাণ্ড পাঠ করুন, অথবা হনুমান চল্লিশা শুনলেও হবে। চন্দ্রদেবকে অর্ঘ্য নিবেদন করুন। আর যেহেতু চৈত্র পূর্ণিমা বৃহস্পতিবারের দিন পড়েছে, তাই অবশ্যই আপনারা কিন্তু এই দিনে মা লক্ষ্মীর পুজো করবেন। মা লক্ষ্মীর পূজার জন্য আপনারা বাড়িতে যেভাবে পূজা করেন, 5 রকম ফল, মিষ্টি সাজিয়ে ঘট স্থাপন করে আম পাতা, বেল পাতা এবং ফুল সহযোগে ওম শ্রীং লক্ষ্মী দেব্যয় নমঃ এই মন্ত্র উচ্চারণ করে ঘটে ফুল দেবেন
এবং মা লক্ষ্মীকে প্রণাম করবেন। ধূপ দ্বীপ দেখিয়ে আরতি করবেন, আর একই সাথে আপনারা নারায়ণকেও পূজা করবেন। সেক্ষেত্রে আপনারা হলুদ ফুল অর্পণ করবেন ভগবান নারায়ণকে, আর সাথে চন্দন সহযোগে একটি তুলসী পাতা অর্পণ করবেন নারায়ণের চরণে। ওম শ্রীং বিষ্ণু এই মন্ত্র উচ্চারণ করে আপনারা তুলসী পাতাটি নারায়ণের চরণে অর্পণ করবেন। এরপর আপনারা ধূপ আর দীপ দেখিয়ে আরতি করবেন। অবশ্যই ঘিয়ের অথবা সর্ষের তেলের প্রদীপ জ্বালান এই দিনে। এবার চলুন জেনে নেওয়া যাক এই দিনে আপনারা কি খাবেন, কি করবেন এবং কি কি জিনিস নিষেধ। সাত্ত্বিক আহার গ্রহণ করুন, অর্থাৎ নিরামিষ আহার গ্রহণ করতে হবে। আপনাদের মনকে সর্বদা শুদ্ধ রাখতে হবে। ক্রোধ, অহংকার, নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকুন। মিথ্যা কথা, তর্ক পরিহার করুন। অভাবীদের পারলে সাহায্য করুন। পরিবার ও সমাজে ভালোবাসা এবং সম্প্রীতি বজায় রাখুন। অবশ্যই আপনারা এই দিনে নিরামিষ আহার গ্রহণ করবেন, আর পারলে এই পূর্ণিমা তিথিতে অন্ন গ্রহণ না করে ফলাহার, লুচি, পরোটা, ময়দার জিনিস এই সমস্ত খেয়ে থাকার চেষ্টা করবেন। চলুন ভক্তবৃন্দ, এবার জেনে নেওয়া যাক চৈত্র পূর্ণিমার দিন পালনীয় কিছু বিশেষ উপায় বা টোটকা যা আপনার সংসারের সুখ শান্তি বজায় রাখতে সাহায্য করবে। 1. পূর্ণিমার সন্ধ্যায় লক্ষ্মী পুজোর সময় 5টি কড়ি এবং হলুদের একটি গাঁট পুজোর স্থানে রেখে দিন। পুজো শেষে এগুলি একটি লাল কাপড়ে বেঁধে নিজের লকার বা মানি ব্যাগে রেখে দিন। এটি করলে কখনো অর্থের অভাব হয় না এবং সম্পদ বৃদ্ধি পায়। 2. চন্দ্র অমৃতের টোটকা। রাতে দুধ, চিনি ও কেশর দিয়ে পায়েস বা ক্ষীর তৈরি করে একটি পাত্রে ভরে খোলা আকাশের নিচে চাঁদের আলোয় অন্তত 4 থেকে 5 ঘন্টা রাখুন। মনে করা হয় এই সময় চাঁদ থেকে অমৃত ঝরে পড়ে। এরপর এটি পরিবারের সবাই প্রসাদ হিসাবে গ্রহণ করুন। 3. পূর্ণিমার রাতে একটি রূপোর পাত্রে গঙ্গাজল, সামান্য কাঁচা দুধ এবং একটি গোলাপ ফুল নিয়ে পূর্ণ চন্দ্রকে অর্ঘ্য দিন। এই টোটকাটি জীবনের সমস্ত নেতিবাচকতা দূর করে এবং মানসিক শান্তি এবং সমৃদ্ধি নিয়ে আসে। 4. রাতে লক্ষ্মী কুবের যন্ত্রের সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ওম শ্রীং মহালক্ষ্ম্যায় নমঃ মন্ত্রটি 108 বার জপ করুন। এটি করলে দেবী লক্ষ্মী প্রসন্ন হন এবং আর্থিক কষ্ট দূর হয়। প্রিয় ভক্তবৃন্দ, ভিডিওটি দেখে যদি ভালো লাগে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই। আমার সকল দর্শক বন্ধুদের ওপর ভগবানের কৃপা বর্ষিত হোক। ধন্যবাদ।